আপনি শ্রীলঙ্কায় নিজে গিয়েছেন, যখন ওদের ফাইনাল খেলাটা হয় একটা কার্নিভাল টাইপের হয়ে যায় না, অলমোস্ট গভর্নমেন্ট হলিডে টাইপের হয়ে যায়, যে এই জায়গায় আপনার সবচেয়ে বেশি ইনভেস্ট করার দরকার অ্যাজ এ স্পোর্টস। বিকজ আপনি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর যদি আপনি ইনভেস্ট করেন আর জাস্ট নামের ওয়াস্তে যদি আপনি খেলা দেন, তাহলে আপনি কোনো দিন এটার থেকে আউটকাম পাবেন না। আপনি যখন এই টুর্নামেন্টগুলো করবেন, এই টুর্নামেন্টগুলো একটা কার্নিভাল টাইপ করে দিতে হবে। প্রথম বছর মনে হবে যে সাজানো গুছানো, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে মানুষজন কিন্তু এটা অভ্যস্ত হয়ে যাবে আর এটার জন্য দে উইল লুক ফরওয়ার্ড টু ইট। 3 বছর যদি আপনি ইনভেস্ট করেন, আপনি, আমি শিওর এখানে যারা যারা স্কুলে পড়েছেন সব, একটা স্কুলের সাথে আরেকটা স্কুলে একটা রেশারেশি থাকে, একটা মিষ্টি রেশারেশি থাকে, ওই রেশারেশিটা আমাদের স্পোর্টসে আনতে হবে। যে ফর এক্সাম্পল আমি হলাম সানশাইন গ্রামার স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমার সাথে সিজিএস চিটাগাংয়ের স্কুল, সবসময় একটা রেশারেশি থাকতো, যদি একটা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, পড়াশোনা, রেজাল্ট, সব দিক থেকে ওই ভালো জিনিসটাকে আমাদের স্পোর্টসে ইউটিলাইজ করতে হবে। যে কেন সানশাইন জিততেছে না, বা কেন সিজিএস জিততেছে না, বা কেন অন্য স্কুলগুলো জিততেছে না, এই অ্যাটমসফিয়ারটা আমাদের ক্রিয়েট করতে হবে। এই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট কীভাবে করবেন? আপনি হেভিলি ইনভেস্ট করতে হবে স্কুল ক্রিকেটে। আপনি প্রথম বছর হোক টাকা খরচ, সেকেন্ড বছর হোক, 3 বছর হোক, চতুর্থ বছর যায় কিন্তু স্কুলরা ইনভেস্ট করা শুরু করবে। আর আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট প্ল্যান, বিকজ এই একটা সেক্টর যে আমরা কিন্তু আনটাচড বলতে পারি। হ্যাঁ, নামের ওয়াস্তে খেলা হয়, খেলা যে হয় না আমি তা বলছি না, খেলা হয়, বাট খেলা খেলার মতো হইতে হবে। একটা কম্পিটিশন তৈরি করে দিতে হবে, যেখানে ভবিষ্যতে আপনি যদি শ্রীলঙ্কার কথা বলেন, আপনি শ্রীলঙ্কায় নিজে গিয়েছেন, যখন ওদের ফাইনাল খেলাটা হয় একটা কার্নিভাল টাইপের হয়ে যায় না, অলমোস্ট গভর্নমেন্ট হলিডে টাইপের হয়ে যায়, ওই জিনিসগুলো তো আমাদের তৈরি করে দিতে হবে। যখন আপনি 1 বছর, 2 বছর, 3 বছর করে দিবেন, অটোমেটিকলি এটা অভ্যাস হয়ে যাবে মানুষদের মধ্যে, বাচ্চাদের মধ্যে এই জিনিসটা এভাবে করা আগে। তামিম ভাই, আপনার একটা ডকুমেন্টারি দেখছিলাম, ওখানে আপনার সাথে আমরাও ফ্ল্যাশ দেখে গিয়েছিলাম। তামিম ভাই সেই ইনিংসগুলো দেখছিলাম। বিপিএলে ঠিক 8 বছর আগে 61 বলে 141 রানে একটা ইনিংস খেলেছিল। এই ফ্ল্যাশব্যাক দেখে আমারও মনে পড়লো ঠিক 8 বছর আগে ওই পার্টিকুলার, যদি ওই টাইমটা মনে পড়ে, বিপিএলের ওই টাইমগুলো আসলে দেখেন, ওটা অনেক বছর হয়ে গেছে, বাট আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে এই স্পোর্টসের মাধ্যমে অনেক কিছু দিয়েছে, আমার নাম, সম্মান, সব কিছু। আমার কাছে মনে হয় যে এখন আমার এই স্পোর্টসকে দেওয়ার অনেক কিছু আছে। আমি এটাই আশা করব যে রাইট ওয়েতে, সঠিক ওয়েতে, উইথ ফুল অনেস্টি, যদি আমি স্পোর্টসের জন্য কিছু একটা করে দিয়ে যেতে পারি, তাহলে এত বছরে যে মানুষের ভালোবাসা বা আল্লাহর তরফ থেকে একটা দান আমাকে আল্লাহ যাই দিয়েছেন, ওটার ইন রিটার্ন যদি আমি কোনো কিছু করে দিয়ে যেতে পারি, এটাই আমার ইচ্ছা। আর এটার জন্য আমি এই উদ্যোগগুলো আপনি দেখছেন যে যেগুলো আমরা নিচ্ছি, মানুষজনের কথা শোনা, বাচ্চাদের কথা শোনা, যে এরা কী কারণে স্পোর্টসে পারতেছে না যে রাইট ওয়েতে আসতে বা রাইট লেভেলে যেতে। সো আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি আজকে শোতেও একটা কথা বলেছি, আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে প্রত্যেকটা সেক্টরকে নিয়ে তো সবাই বসে, গভর্নমেন্ট থেকে সবাই কিন্তু বসে, ডক্টরদেরকে নিয়ে বসছে, ব্যবসায়ীদেরকে নিয়ে বসছে। যখন ডাক্তার, ব্যবসায়ী, স্টুডেন্ট সবাই যখন আমরা স্পোর্টস পছন্দ করি, স্পোর্টস নিয়ে আমরা আমাদের একটা আলোচনা হয় সব জায়গায়।